গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর আদলে গড়া এই বাহিনীতে যোগ দিচ্ছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়ার সেনারা। এই বাহিনীর ডেপুটি কমান্ডারের দায়িত্ব নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। যদিও গাজায় গণহত্যার প্রতিবাদে জাকার্তার ব্যাপক বিক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বোর্ড অব পিসের প্রথম সভা। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে যাত্রা শুরু এই মঞ্চের। এরই মধ্যে ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর অঙ্গীকার করেছে 5 দেশ। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া। আলোচনায় থাকা এই বাহিনীতে ডেপুটি কমান্ডারের দায়িত্ব নিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। সেখানে 3 জন ডেপুটি কমান্ডার থাকবেন। এর মধ্যে একজন অপারেশনাল ডেপুটি কমান্ডার। যেহেতু ইন্দোনেশিয়ার সেনারা সেখানে সবচেয়ে বড় কন্টিনজেন্ট হিসেবে থাকবে, তাই অপারেশনাল ডেপুটি কমান্ডারের পদটি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মিশনের দীর্ঘ অভিজ্ঞতা ও বিভিন্ন মিশনে দেশটির সেনাদের সুনামের প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতিফলন। গাজা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে, আর সেই সমীকরণে নাম লেখাচ্ছে ইন্দোনেশিয়া। এদিকে গত সপ্তাহে গাজায় ইন্দোনেশিয়ার সম্ভাব্য অংশগ্রহণের প্রতিবাদে জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদকারীদের দাবি, গাজায় গণহত্যায় ইন্দোনেশিয়া জড়িয়ে পড়তে পারে। তবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের পাঠানো সেনারা সামরিক অভিযানে অংশ নেবে না, শুধু মানবিক কর্মকাণ্ডে বেসামরিক মানুষদের সহায়তা করবে। আমাদের জাতীয় নীতিগত অবস্থান বা শর্ত, আমরা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে জানিয়েছি যে আমরা কোনো সামরিক আক্রমণাত্মক অভিযান চালাবো না, অস্ত্র নিরস্ত্রীকরণ কার্যক্রমে অংশ নেব না এবং কোনো ধরনের সামরিকরণ মুক্ত করার কাজও করব না। আমাদের মূল লক্ষ্য হবে উভয় পক্ষের বেসামরিক মানুষকে সুরক্ষা দেয়া এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেয়া। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞদের একটি দল গাজায় অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে একটি যৌথ অপারেশন সেন্টার গড়ে তোলা হয়েছে, যা বাহিনীর সদর দফতর হিসেবে কাজ করবে। পুরো উপত্যকাকে 5টি সেক্টরে ভাগ করে প্রতিটি এলাকায় 1টি করে ব্রিগেড মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ইন্দোনেশিয়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বের শীর্ষ 10 দাতা দেশের একটি। দেশটি লেবানন সহ বিশ্বের বিভিন্ন স্থানে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।